একে তো আমি গরিব মানুষ, 2 নম্বর হলো দিন মজুরি কাজ করি, মাথার ব্রেন তেমন নাই। আপনার বয়ান অনেকগুলা শুনি, কিন্তু কিছু মনে রাখতে পারি না। হুজুর আমাকে কিছু নসিহত করুন, নসিহতটা যেন ছোট হয়। লম্বা আলোচনা মনে রাখতে পারি না, আলোচনা যেন ছোট হয়, আর যেন আলোচনা আমি সদা সর্বদা শোনার পরে আমল করতে পারি। 3 নম্বর হলো মৃত্যুর পর আমি যেন জান্নাতে যাইতে পারি। জোরে কান মারহাবা। আল্লাহর নবী তাকে ডাক দিয়ে কাছে বসাইলেন, বসানোর পরে জিজ্ঞাসা করলেন, শোনো, অনেকগুলো সাহাবী আমার কাছে আসে, আমার বয়ান শোনে, কিন্তু তোমার বেলায় তো ভিন্ন দেখি। এবার তুমি আমার কথা শোনো, আমি তোমাকে ছোট্ট একটা আমল বলে দেব, তুমি আমলগুলো যদি আদায় করতে পারো, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ তোমাকে জান্নাতে দিতে দেরি হবে না। জোরে কান মারহাবা। 1 নম্বর আমল হলো আমানতুম বিল্লাহ। আল্লাহু আকবার। 1 নম্বর আমল হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কর। ঈমান যেন তোমার কাছ থেকে হারায়া না যায়। ঈমান আনবে। হুজুর ঈমান আনলে ফায়দাটা কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন তুমি ঈমান আনবে, ঈমানের উপর যখন তুমি অটল থাকবে, তোমার প্রতি একদল ফেরেশতা নাজিল হবে, তখন তারা বলবে তোমার ভয় নাই, তোমার কোনো ভীত নাই, তোমার কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা তোমার উপরে একদল ফেরেশতা নাজিল করেছে, তোমাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত তাদের ডিউটি ফুরাবে না। জোরে কান মারহাবা। আমার যে মন বলে নবী নবী, বলেন আমার দেহ মন বলে নবী নবী, আমার 2 নয়নে বসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। সাইয়্যিদুল আম্বিয়া বাঁচাইলেন সেই কিবরিয়া, শুনাইতেন এক মধুর বাণী, শুনাইতেন কোরআনের বাণী। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার 2 নয়নে বসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। লিল্লাহি তাকবীর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাবুদ, এই যে সামনে একটা কদরের রাত আসছে, এই রাতের মর্যাদা আমরা তো সবগুলো কিতাবের মধ্যে পাই, সবে কদরের কথা। তবে আল্লাহ, তোমার কাছে আমি একটা আশ্চর্য কিছু দেখতে চাই, যেই জিনিসটা আমি জীবনে কোনোদিন দেখি নাই, সেই জিনিসটা আমাকে তুমি দেখাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর সাথে গভীর একটা মহব্বত ছিল। জোরে কান মারহাবা। সব ধরনের কথা আলোচনা হয়েছে মহব্বতের সাথে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জানাইলেন, মাবুদ, ইয়া আল্লাহ, আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। বলে হ্যাঁ, আমার সাথে কথা বলা সম্ভব? আয় আল্লাহ, তোমার সাথে যদি কথা বলা সম্ভব হয় দেখাও তো সম্ভব। দেখা সম্ভব, কিন্তু আমাকে তুমি দেখা করতে পারবা না, দেখতে পারবা না। বলে তাই নাকি? দেখা করতে পারবা, কিন্তু সরাসরি আমার সাথে দেখা করতে পারবা না, আমার আওয়াজ শুনতে পাইবা,
কয় ঠিক আছে তুমি একটু তুর পাহাড়ে চলে যাও। তুর পাহাড়ে চলে গেছেন, যাওয়ার পরে আল্লাহ নূরের একটা তাজাল্লি চোখে পড়ার সাথে সাথে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ বললেন, দুনিয়ার মালিক তোমাকে আমি দেখতে চাই না। আল্লাহ কয় তুমি কি দেখবেন? দেখা নাকি তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছে। জোরে কান মারহাবা। আল্লাহ যাক, দেখা করার দরকার নাই, এইবার তোমার কাছে আমার একটা আবদার। বলে কি? আমাকে তুমি একটু কিছু দেখাও, আশ্চর্য ধরনের কিছু একটু আমাকে দেখাও। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি এবার চলে যাও পাহাড়ে। পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে চলে যাওয়ার পর পাহাড়ের উপরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আশ্চর্যভাবে আল্লাহ রাখছেন। দেখে পাহাড়ের উপরে ধবধবে একটা সাদা পাথর। জীবনে কোনোদিন এরকম সৌন্দর্য পাথর দেখে নাই। এই পাথর দেখে উনি সেজদায় পড়ে গেছেন। আল্লাহ বলেন, তুমি সেজদায় পড়ার কারণ কি? কয় আল্লাহ, এত সুন্দর পাথর জীবনে কোনোদিন দেখি নাই। আমি পাথরটার সৌন্দর্য প্রকাশ করে তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তোমার শুকরিয়া আদায় করছি গো আল্লাহ। কয় তো এইবার তোমার হাতে যে লাঠিখানা আছে, এই লাঠি দিয়ে তুমি পাথরের উপরে ছোট্ট করে একটা আঘাত করো। ভাইরাম, আঘাত করতে দেরি পাথরের মধ্যে থেকে একটা মানুষ বের হলো। এই পাথরের ভিতরের থেকে একটা মানুষ বের হলো। উনি আরো আশ্চর্য হয়ে গেলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কে, আমাকে চেনো? লোকটা বলল, হুজুর যদি আমি ভুল না করে থাকি আপনি আল্লাহর পয়গম্বর মুসা নবী। লিল্লাহে তাকবীর। আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি মুসা নবী। কই মুসা নবী ঠিক আছে, কিন্তু তুমি বুঝলা কেমন করে? কই আমি এই পাথরের ভিতরে আসি যে, আমি যে পাথরের ভিতরে আসি আমাকে বের করতে পারবে একজনই, সে হলো মুসা নবী। তবে আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস তুমি মুসা নবী ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। বলে তুমি খাও কি? পাথরের ভিতরে তুমি আল্লাহর ইবাদত করো। এই পাথরের ভিতরে তুমি কতদিন হলো আসো? কয় 450 বছর। জোরে গান মারহাবা। 450 বছর হলো পাথরের ভিতরে আছি, তুমি খাও কি? ওই লোকটা জবাব দিল, আল্লাহু খায়রুর রাযিকিন। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? উনি বললেন, পাথরের ভিতরে আমি দীর্ঘ 450 বছর হলো আছি, আমি খাই এবং পান করি অজস্র খাদ্য। রেজেকের মালিক কে? আর একটু জোরে বলেন, কে? রেজেকের মালিক আল্লাহ। আপনি একটু আমার পাথরের ভিতরে একটু উঁকি মেরে দেখেন, পাথরের ভিতরে একটু উঁকি মেরে দেখে, ওই পাথরের ভিতর দিয়া আল্লাহ একটা দুইটা না 4টা নদী পাথরের ভিতর দিয়া প্রবাহিত হচ্ছে। এত সুন্দর, তুমি খাও কি? এখন দেখে পাথরের ভিতরে আম সিজন ফল, আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, কলা, আঙ্গুর, বেদানা, যতগুলো ফল আছে আনসিজন সবগুলো ডান দিকে আছে। এইবার আরো আশ্চর্য হয়ে গেলেন। জীবনে অনেক ইবাদত করেছি, অনেক লোক দেখেছি, অনেক আমল দেখেছি, আমরা অনেক খাদ্য দেখেছি, তোমার মতো খাদ্য পানিওয়ালা এমন একটা ব্যক্তিকেও দেখি নাই। তবে শোনো, তুমি কতদিন হলো আল্লাহর ইবাদত করে? আর ভিতরে আমি পাথরের ভিতরে 450 বছর হলো ইবাদত করি। কতই না নাকি তুমি পাইছাও? ও মুসা নবী, আমি 450 বছরের ভিতরে যতগুলো আমি নেকি পাইছি, যতগুলো আমার আল্লাহর খাতায় আমার নেকি লেখা হয়েছে,
যেই 400 বছরের ভিতরে 450 বছরের ভিতরে যত নাকি জমা হয়ে গেছে, আখিরে একটা নবী আসবে, সেই নবীর উম্মত থাকবে। আমি 450 বছর যেই নাকি উপার্জন করেছি, ওই ব্যক্তিগুলো এক রাত্রে সেই নাকি আমল করবে। ওই রাতটাই হলো সবে কদরের রাত। সরে কান মারহাবা। अल्लाह अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 बोलें, अल्लाह 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 किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह अल्लाह लिल्लाह तकबीर, लिल्लाह तकबीर। अल्लाह नबी मूसा अलैहिस सलातु वस सलाम রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তার মাঝখানে একজন যুবক, পাশে একজন মহিলা রাস্তার পাশেই বসতে কান্না করতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, মাগো এই রাস্তার সামনে দাঁড়াইয়া তোমার কান্না করার কারণ কি? নবী, আমার দুধের ছেলে মারা গেছে। বয়স কত? কয় 900 বছর। কত বছর? একটু জোরে বলুন, কত বছর? 900 বছর দুধ খায়, মারা গেছে। 900 বছর হলো মারা গেছে। এই কথা শোনার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসিয়ে দিছে। বুড়ি মুসাকে জিজ্ঞাসা করলেন, নবী গো, এইটা তোমার শান হতে পারে না, এইটা তোমার কাজ হতে পারে না। আমি বুড়ি কাঁদি আর তুমি হাসো। কয় মা, আমি এই কারণে হাসি না, আমি তোমাকে রহস্য করে হাসি না। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, তাদের গড় আয়ু থাকবে 55 বা 60 বছর। এই কথা শোনার পরে বুড়ি কান্না করা বাদ দিয়ে হাসে দিছে। মুসা আলাইহিস সালাম কান্না করেন। এইবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, শোনো, আমি কাঁদি আর তুমি হাসো, ব্যাপার বুঝলাম না। ও মুসা, ওই সময় আখিরি জামানার নবীর উম্মত যারা আসবে, তারা কি আবার ঘর দুয়ারও করবে? কয় শুধু ঘর দুয়ার করবে না, তারা বিল্ডিং তৈরি করবে। ওই সময় তারা বিল্ডিং তৈরি করবে, 5 তলা 7 তলা 10 তলা 50 তলা বিল্ডিং বানাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কান্না করতেছেন। ও বুড়িমা, ওই সময় তুমি যদি থাকতে, ওই সময় তুমি যদি থাকতে, তুমি কি ইবাদত করতে? কয় শোনো নবী মুসা, ও নবী মুসা, ওই সময় আমি যদি থাকতাম, এক সিজদা দিয়া আমার পুরা জিন্দেগিটা কাটাইয়া দিতাম। আজকে আমাদের মাহফিল হলে, মাহফিলের স্টেজের চাইতে মেলাতে লোক বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি কাকে ভালোবাসবেন, কাকে মহাব্বত করবেন, কাকে ভালোবাসবেন আর কাকে মহাব্বত করবেন? আমি ভালোবাসবো একমাত্র আল্লাহকে। কথা বলেন কাকে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি তোমাদের বলি, সদা সর্বদা তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। জোরে কান মারহাবা। ঘুমাইতেছে আপনাদের ঘুমাইতেছে? ভালো করে খেয়াল করে শোনেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই গরিব মানুষ, মাথার ব্রেন নাই। হুজুর আমাকে একটু নসিহত করেন, মনে আছে আপনাদের?
বলে 1 নাম্বার তোমাকে ঈমান আনতে হবে কার উপরে? কথা বলেন কার উপরে? আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ কি? এইটাই বললে কি শেষ হয়ে যাবে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দুধের মধ্যে পানি মিশাও, এইটা কি মানা না? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি মানুষের আইল ছাড়তে ছাড়তে নিজের ভিতরে, নিজের জমির ভিতরে দেড়ার জায়গা চলে যাইতেছে। তুমি হজ করার জন্য যাচ্ছ, তুমি হজে যাচ্ছ, তোমার সম্পত্তিগুলো সম্পূর্ণ ছেলেদেরকে লিখে দিলাম, মেয়েদেরকে বলে মাগো আমি তোমাকে দোয়া দিয়ে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, এইটা কি ঈমান না? এইটা অর্থ ঈমান না। আমানতুম বিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। জোরে বলেন কার উপরে? বিশ্বাস করতে হবে দিলের ভিতরে, অহংকার রাখা যাবে না, হিংসা করা যাবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু করে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। জোরে গান মারহাবা। বড়ুর পরাই থাকলে দেলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, যেমনে খোদার রহমত আসে নম্রত হৃদয়। লিল্লাহি তাকবীর। একজন গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, জমিনে কাজ করে। তারপরে দেখা যায় যে দুপুরবেলা হয়ে গেল, কাজ করতে করতে জমিনের ভিতরে চড়ার ভিতরে ডিশকে ডিশ ভাত খাইতেছে। আছে নাকি নাই? কোনো মেডিসিন লাগে না, কোনো ওষুধ লাগে না। এই যে প্যানের উপর এমন ঘুম আসছে, এক ঘুমে আসর পার হয়ে গেছে। আছে নাকি নাই? আর যখন তুমি আল্লাহকে ভুলে যাইবা, তোমার কোনো অসুখ হবে না, বালা মুসিবত হবে না, টাকা শুধু বাড়বেই, টাকা শুধু বাড়বেই। ইমান ইমান করো মুসলমান, ইমান কি এতই সোজা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবিকে জ্বলছে তালা। জোরে গান মারহাবা, আর জোরে গান মারহাবা। ভাইজান, সবচাইতে সম্পদ হলো ঈমান। কথা বলেন কি? সবচাইতে বড় কি? আল্লাহকে ভালোবাসা বাদ দিয়ে মানুষকে ভালোবাসবে, তোমার সাথে বেঈমানি করবে। মানুষ এমনও আছে নাকি বেঈমান? বেঈমান মানুষ নাই? ভাইজান, সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কঠোর ঈমান। ঈমান হলো শুধু এইটা না যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর মুসলমান হয়ে গেলাম। মানুষের সম্পদ খাওয়া, মানুষের কিভাবে ধ্বংস করা, মানুষের কিভাবে ক্ষতি করা, এর নাম কিন্তু ঈমান না। কথা বলেন ঠিক কিনা? ভাই সময় কম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে কবুল করুক, কোন আমিন। আর 2-4 মিনিটে কি কথাই বা বলা যায়? আমাকে তো চেনেন, হ্যাঁ? আপনাদের পাশের গ্রাম সলবচর বাড়ি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে কবুল করুক। যদি সম্ভব হয় এলাকার ভিতরে যদি আবার যদি মাহফিলে কোথায় দেখা হয়, বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।